অনেকেই ডলারে কামাচ্ছে। পুরোনো দিনের স্মৃতিগুলো নিয়ে কথা হয় কি? আমরা আপনাদের মতোই নর্মাল, আই এম শিওর। আমাদের যেটা সৌভাগ্য যে আমরা সবাই এখন বিয়ে করছি, আর আমাদের বউরাও খুব ভালো ফ্রেন্ডস হয়ে গেছে। যেখানে ভালো কাজ হয় ওখানে সমালোচনা হবে। আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো বিকালবেলা বাসায় থাকবো এটা হইতোই না, বিকালবেলা মানেই মাঠে থাকতে হবে। এখনকার সময় অনেকেই দেখা যায় যে কন্টেন্ট ক্রিয়েটরদের ইউটিউবার বলে একটু তাচ্ছিল্য করে ইউটিউবার কথাটা ইউজ করা হয়, একটু ছোট করে দেখা হয়। হ্যাঁ, এটা নিয়ে যদি একটু বলতেন, যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের শুরুর দিক থেকে আপনারা ছিলেন, এটাকে আপনি কি বলবেন? আমি এটাকে একদমই খারাপভাবে দেখি না, বিকজ যেখানে ভালো কাজ হয় ওখানে সমালোচনা হবে। প্লট রেডি, আপনি রেডি তো? কিন্তু সমালোচনাকে ভয় পেয়ে যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে সেটা খারাপ, ইন্ডাস্ট্রি একটা বন্ধ হয়ে যাবে। সেখানে যেহেতু একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট হচ্ছে, অনেক বাচ্চা কাচ্চা, অনেক ইয়াংস্টার্স কাজ করছে এখানে, মানে অনেকেই ডলারে কামাচ্ছে। সো উইচ ইজ আই থিঙ্ক ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। সো এখানে যদি আসলে ইন্ডাস্ট্রিকে আমরা সবাই মিলে একসাথে ওন করি আর গাইড করি, এটা তো অনেক বাচ্চা কাচ্চা ছেলেপেলেই কাজ করছে, ওদেরকে যদি গাইড করি প্রপারলি যে কী টাইপের কন্টেন্ট করা উচিত, অথবা আমাদেরও আসলে ভিউয়ার হিসেবে দায়িত্ব আছে। আমরা দেখা যায় যেটাতে ফানি বেশি বা যেটা বেশি খারাপ অনাকাঙ্ক্ষিত যেগুলো আপনারা বলেন, সো ওগুলাকেই বেশি শেয়ার করি, ওগুলাকেই বিভিন্ন নিউজ পোর্টালে শেয়ার হয়। সো ওগুলোও যদি আমরা ভিউয়ার হিসেবে কম দেখি বা ওগুলাকে কম শেয়ার করি তাহলে আসলে ভালো কন্টেন্ট উঠে আসবে। আপনাদের পথ ধরে তো এখনকার প্রজন্ম এই ডলার ইনকাম করার বিষয়টা বললেন, আপনাদের সময় ওটা ছিল না, এখন করছে। তো সেক্ষেত্রে যে রিউনিয়ন বা আপনাদের প্ল্যান, মানে বছরে একটা কাজ, দুইটা কাজ, এরকম কি কোনো প্ল্যান করা যায় কিনা? চেষ্টা করি আমরা বছরে একটা দুটো, গত বছর একটা করেছিলাম, এই বছর হয়তো একটা করা হবে। সো আমরা চেষ্টা করি কোনো না কোনোভাবে, হয়তো মানে সালমানের সাথে বা আমরা ঢাকা গেজের পেজ থেকে বা আমার পেজ থেকে বা সবির পেজ থেকে কোনো না কোনো জায়গা থেকে একসাথে কিছু না কিছু একটা করার চেষ্টা করি। আর আমরা যেহেতু ছোটোবেলার ফ্রেন্ডস, আমরা একসাথে থাকাই হয়, যত ব্যস্ততাই থাক না কেন, আমরা সবসময় চেষ্টা করি যে স্পেশাল ওকেশনগুলোতে একসাথে থাকা, একসাথে কিছু একটা করা। সো আই থিঙ্ক ওই জায়গা থেকে মানুষজন আমাদেরকে একসাথে দেখে। হ্যাঁ, বাট কন্টেন্ট হতে বানানো হয় না, বাট বিহাইন্ড দ্য সিন অনেক কাজই করা হয়। সালমানও দেখা যাচ্ছে ওর নিজের অনেক গ্রুমিং করাচ্ছে, আমি ইনফ্লুয়েন্সারের জন্য অনেক কাজ করছি, সৌভিক অ্যাড ইন্ডাস্ট্রিতে কাজ করছে। বিহাইন্ড দ্য সিনও কিছু না কিছু কাজ করাই হয়। পুরোনো দিনের স্মৃতিগুলো নিয়ে কথা হয় কি? হ্যাঁ, অবশ্যই। আমরা যখনই একসাথে হই, মানে স্কুল ডেজের কথা, ইউনিভার্সিটির কথা, এটাই মেইন আলাপ আলোচনার বিষয়। মানে আমরা আপনাদের মতোই নর্মাল, আই এম শিওর। সবাই যখন ছোটোবেলা ফ্রেন্ডের সাথে বসে স্কুল নিয়ে আলোচনা হয়, তো আমরা ওরকমই, আমরা ডিফারেন্ট কিছু না। সো কিন্তু আমাদের যেটা সৌভাগ্য যে আমরা সবাই এখন বিয়ে করছি, আর আমাদের বউরাও খুব ভালো ফ্রেন্ডস হয়ে গেছে। তো যার কারণে মানে কেউই আলাদা হতে হয় না, সবাই একসাথে আড্ডা মারা হয়, একসাথে বসে, স্পেশাল ঈদ হোক, পয়লা বৈশাখ হোক, 31st হোক, হোয়াট এভার ইট ইজ, সবাই একসাথে বসে বাসায় বসে একটু আড্ডা মারো। আমরা যখন ছোটো ছিলাম তখন হয়তো বিকালবেলা বাসায় থাকবো এটা হইতোই না, বিকালবেলায় মানেই মাঠে থাকতে হবে। সো এখনকার ছেলেপেলে, এখনকার বাচ্চা কাচ্চা হয়তো কালচারালি বা পড়াশোনার চাপ বা কোচিং সেন্টারের চাপ, অনেক কিছুর জন্য বিকালবেলা খেলাটা হয় না। কিন্তু এই ফিটনেস, খেলাধুলা, এটা আসলে সবচেয়ে সুস্থ একটা বিনোদন। সো এই বিনোদনের সাথে থাকা, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মন মানুষকে তো ভালো থাকবে, এবং খেলার মাধ্যমে আসলে লাইফ সম্পর্কে অনেক কিছু শেখা যায়। মানে খেলার মধ্যে স্ট্র্যাটেজি হোক, মানুষের সাথে বন্ধুত্ব হোক, কীভাবে আরেকটা মানুষকে আন্ডারস্ট্যান্ড, কীভাবে অপোনেন্টকে চিন্তা করতে হবে, সব কিছু বোঝা যায়। সো খেলাটাকে ইম্পর্টেন্স দেওয়া আমাদের জন্য খুবই জরুরি। এটা আমি বলবো বাবা মা থেকে শুরু করে স্কুল কলেজ পর্যন্ত এটাকে এনকারেজ করা উচিত, যে খেলাধুলার প্র্যাকটিসটা যাতে বাচ্চাদের মধ্যে থাকে।